আজকে বাঙালি ও কালচারে এমন একজনের কথা বলবো, এমন একজন রাজনীতিকের কথা বলবো, যিনি 2026 সালের নির্বাচনের বহু আগে থেকেই নানান রকমভাবে বিতর্কিত এবং সেই জায়গায় তাঁর দল ত্যাগ, নতুন দল তৈরি করা এবং সেখানে কন্টেস্ট করা 130-35টি আসনে তাদের প্রার্থীরা জিতবে এবং তিনি উপমুখ্যমন্ত্রী পর্যন্ত হতে পারেন, এরকমই দাবি ছিল। এবং সেই জায়গায় 2026 সালের নির্বাচনের পর অবশ্যই তিনি দুটো সিটে দাঁড়িয়েছিলেন এবং তিনি দুটো আসনেই জয়লাভ করেছেন, কিন্তু তার যে 135টা প্রার্থী তারা জয়লাভ করবে সেটা গঙ্গা ভাগীরথী দিয়ে জল বয়ে গিয়েছে এবং জলের স্রোতের সঙ্গে তিনি ছাড়া আর কেউ তার পার্টির তরফে জয়লাভ করেননি। অবশ্যই সেই বিতর্কিত যে বিধায়ক তিনি হচ্ছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন, একটা সময় তিনি মন্ত্রীও হয়েছিলেন যখন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অ্যালায়েন্স ছিল। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে এই হুমায়ুন কবির তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল রেজিম যখন ছিল, যখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে ভাগীরথীর জলে লাশ পাওয়া যাবে, রক্ত গঙ্গা বইয়ে দেব ভাগীরথীর জলে। এই জায়গা থেকে তিনি হিন্দুদের ক্রমাগতভাবে আক্রমণ করে গিয়েছেন, ক্রমাগতভাবে হুঁশিয়ারি দিয়েছেন, থ্রেট করেছেন। এবং তারপরে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে সতর্ক করা হয়েছিল, দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল, বিধানসভার তরফ থেকে শোকজ করা হয়েছিল। তৎকালীন বিধানসভার যে শৃঙ্খলা রক্ষা কমিটি ছিল, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা তাকে ডেকে সতর্ক করেছিলেন, তাকে শোকজ করা হয়েছিল চিঠি লিখে। তার প্রত্যুত্তর তিনি দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কথা কম বলতে বলেছিলেন, কিন্তু এই পর্যন্তই কিন্তু তৃণমূল রেজিমে হুমায়ুন কবির সম্পর্কে যে পদক্ষেপ নেওয়ার এটুকুই কিন্তু ছিল, এর বাইরে কিন্তু কোনো রকম পদক্ষেপ আমরা হতে দেখিনি। জমানা পাল্টেছে। 2026-এ বিরাটভাবে মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করে রীতিমতো শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপি 208টি সিটে জিতেছে। এবং তারপরে আমরা দেখেছি যে নতুন আইন প্রণয়ন রাজ্যে অত্যন্ত কঠোরভাবে আইনের যে শাসন সেটা পশ্চিমবঙ্গে ছিল না বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং সেই শাসনটাকেই ফিরিয়ে আনা হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং সেই জায়গায় আমরা দেখেছি যে বেআইনি দোকানপাট সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া থেকে, বেআইনি বাড়ি ফ্ল্যাট সেখানে ভেঙে দেওয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি, যারা প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক বা কাউন্সিলর, একের পর এক তারা প্রতিদিনই নিয়মমাফিকভাবে তারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের ওপর ডিম থেরাপি বর্ষিত হচ্ছে। এবং এই জায়গা থেকে মুর্শিদাবাদের দাপুটে এই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা এবং সদ্য নতুন যে তিনি পার্টি তৈরি করেছেন, জনতার পার্টি তৈরি করেছেন, সেই পার্টির এমএলএ নওদার বিধায়ক হুমায়ুন কবির তিনি মন্তব্য করে বসলেন, রীতিমতো মুখ্যমন্ত্রীকে টার্গেট করে তিনি মন্তব্য করে বসলেন। তিনি এমন কিছু করতে পারেন যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলার এসপি, প্রশাসনিক যারা প্রধান, তাদেরকেও তিনি থ্রেট করে বসলেন, তারা কেউ কিচ্ছু করতে পারবে না। তিনি যদি মনে করেন তাহলে তিনি কিন্তু সব কিছু উল্টে পাল্টে দিতে পারেন সংখ্যালঘুদের সঙ্গে করে। এবং এই যে বক্তব্য, রীতিমতো এই বক্তব্য নিয়ে যখন পশ্চিমবঙ্গ জুড়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরিভাবে হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্য তিনি পাঠ করেছেন। এমনকি সেই বক্তব্যের মধ্যে পুলিশ অফিসারকে গালিগালাজ করা হচ্ছে, গালিগালাজের অংশটুকু বাদ দিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিভাবে মন্তব্য করেছেন সেই সবিস্তারে হুমায়ুন কবিরের মন্তব্য তিনি তুলে ধরেন। এবং তারপরেই কিন্তু আজকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির সম্পর্কে, শোনা যাক। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কে এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি, আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত
যে দলেরই হোক, ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া, আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এখান থেকেই পরিষ্কার যে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এবারে সবক শেখাতে হবে, এবং যে বক্তব্য হুমায়ুন কবির রেখেছেন এই বক্তব্যই তার শেষ বক্তব্য। অর্থাৎ সরাসরিভাবে আইনের শাসন যে কড়া হাতেই মোকাবিলা করা হবে হুমায়ুন কবিরের ক্ষেত্রে, তার আগাম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এমনকি এই যে সভা হয়েছিল সেই সভা যারা অর্গানাইজ করেছে প্রথমে তাদেরকে তোলা হবে এবং তারপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরে যখন শুভেন্দু অধিকারী বিধানসভায় তার ঘরে মুখ্যমন্ত্রীর ঘরে যান, সেই সময় কিন্তু তিনি ডেকে পাঠান রাজ্য পুলিশের ডিজি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে ডেকে পাঠান। দীর্ঘ প্রায় 25 মিনিটের মতো ডিজিপির সঙ্গে শুভেন্দু অধিকারীর একান্ত বৈঠক হয়েছে। পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রীর তরফে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে বিধানসভা সূত্র মারফত খবর, এবং যথেষ্টই রাজনৈতিক চাপের সম্মুখীন এইবার হুমায়ুন কবির। এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বহুবার বিতর্কিত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এই বিধায়ক তিনি বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন, বিতর্কিত মন্তব্য করেছেন। ভাগীরথীর জল রক্তাক্ত করে দেবেন থেকে শুরু করে বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য। এমনকি একটা সময় মুর্শিদাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি ঢুকতে দেবেন না বলেও হুঁশিয়ারি করেছিলেন বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে। এরকম নানাবিধভাবে হুমায়ুন কবির তিনি শিরোনামে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের জমানায়। কিন্তু তারপরে যে 2026-এর 4 মে জমানা পরিবর্তন হয়েছে, দুঁদে মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব একটা সময় অধীর চৌধুরীর ছায়াসঙ্গী হুমায়ুন কবির বোধহয় অতটা আঁচ করতে পারেননি, এবং সেই জায়গায় তিনি যেভাবে এতবার তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন মন্তব্য করে গিয়েছেন, এবং শুধুমাত্র কিছু কাগুজে শোকজ থেকে শুরু করে ঘরে ডেকে সতর্ক করে দেওয়া এই পর্যন্তই, অর্থাৎ হুমায়ুন কবিরকে নিয়ে সংখ্যালঘু গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদের এই নেতাকে নিয়ে বেশি ঘাঁটাতে চাননি কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায় বা ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2026 সালে 4 মের পর পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে বাতাসে যে পরিবর্তন অনেকটাই তৈরি হয়েছে, সূচিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিষয়টা বোধহয় মুর্শিদাবাদের এই ডাকাবুকো নেতা অতটা তিনি বুঝতে পারেননি বা ঠাহর করতে পারেননি, এবং সে কারণেই তার এই মন্তব্য, যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরাসরিভাবে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এবং তার ফল যে আগামী কিছু সময়ের মধ্যে মারাত্মক হতে চলেছে। প্রশাসনিক চূড়ান্ত কঠিন কঠোর পদক্ষেপ হয়তো হুমায়ুন কবিরের প্রতি হতে পারে, অন্ততপক্ষে বিধানসভায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের থেকে কিন্তু সেই বিষয়টা জলের মতোই পরিষ্কার। দেখছেন আপনার নিজস্ব চ্যানেল, কন্টেন্ট বেসড চ্যানেল বাঙালি ও কালচার। যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারে আসেননি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আসুন আমাদের পরিবারে বাঙালি ও কালচারে। সকলে ভালো থাকুন।